বাগেরহাটের চিতলমারীর কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে কয়েক বছর এই শিক্ষক পকেটে পুরেছেন প্রায় অর্ধ কোটি টাকা। তবে কোনো এক অদৃশ্য কারণে আটকে আছে তদন্ত। উল্টো যারা অভিযোগ করেছেন তারাই এখন বিপাকে। 2016 সালে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন বিধানচন্দ্র ব্রহ্ম। পরে দায়িত্ব পান চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের। ক্ষমতাসীন দলে পদ পেয়েই হয়ে ওঠেন বেপরোয়া। দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়কে পরিণত করেন দুর্নীতির আখড়ায়। অনুদান, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ নানা প্রকল্পের অর্থ উন্নয়নে ব্যয় না করে ভরেন নিজের পকেটে। 2024 সালের ডিসেম্বরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার বিরুদ্ধে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দেন ৮ শিক্ষক। এরপর তদন্ত শুরু হলেও তা এখনও আলোর মুখ দেখেনি। দাখিল হয়নি প্রতিবেদনও। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করি আমাদের হিসাবের সত্যতা প্রমাণ করার জন্য। ৩ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সমবায় অফিসারকে নির্দেশ দেন। ৩ কর্মদিবসের জায়গায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোনো রিপোর্ট আসেনি। অভিযোগ দিয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছেন শিক্ষকরা। স্কুলের টাকা স্কুলে থাকবে, তার একটা সঠিক হিসাব এখানে থাকবে, সেটা আমরা কখনো কোনোদিন পাইনি। বিশাল একটা আর্থিক অনিয়মের যে এটা উঠেছে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেভাবে এর সঠিক ফলাফলটা আসে এবং সেই সুরাহাটা কামনা করি। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিক দেখে সটকে পড়েন বিধানচন্দ্র। তবে জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত বিধানচন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। আমাদের কালশিরা মাধ্যমিক বিদ্যালয় ওইখানে একটা দুর্নীতির তদন্তের বিষয়ে বলছিলেন। তদন্ত কর্মকর্তা হলো আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার। উনি আগামী 2 সপ্তাহের মধ্যেই তদন্ত রিপোর্ট দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। তদন্ত চলমান আছে জানিয়ে দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ডিবিসি নিউজ ডেস্ক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক